আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে 27 বছর শিক্ষার্থী বন্ধুরা এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের আজকে তোমাদের সাধারণ গণিতের আজকে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অধ্যায়, যে অধ্যায় সবাই ভয় করো। এই অধ্যায়টা তোমাদের কাছে সহজ করার জন্য আজকে আমি একটি ক্লাস নিয়ে আসলাম। আর এই ক্লাসটি দেখার আগে আমাদের যে সূত্রের উপর যে ক্লাসটি হয়েছিল এই ক্লাসটি দেখবা। এই ক্লাসটি পাওয়া কোথায়? তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে আইডিয়াল এডুকেশনাল এইড ইউটিউব চ্যানেলে তোমরা গেলেই ক্লাসটি দেখতে পারবা। আর ইনশাআল্লাহ এখানে তোমরা সবগুলা পার্ট বাই পার্ট তোমাদের সাধারণ গণিতের উপর সব ক্লাসেই পাবা। প্রতিটা ম্যাথ আমি হাতে ধরে ধরে করাই দিব ইনশাআল্লাহ। চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তাহলে আমাদের ক্লাসটিতে আজকে 4টা ম্যাথ করব তোমাদের বইয়ের 9.1 এর 2 থেকে 5 নাম্বার করবো। একটা বুঝলে তোমরা বাকি 3টা নিজে নিজে করতে পারবা আশা করি। তাহলে চলো আমরা আগে 1 নাম্বার ম্যাথটি সলভ করি। 1 নম্বর ম্যাথটি ছিল কি সাইন এ ইকুয়াল 3/4 হলে ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাত সমূহের মান নির্ণয় করো। চলো আমরা 1 নম্বরে কি দেওয়া আছে এটা তুলি। 1 নম্বরে দেওয়া ছিল কি, 1 নম্বরে দেওয়া আছে 1 নম্বর না, ওটা 2 নম্বর, সরি। দেওয়া আছে, দেওয়া ছিল কি, দেওয়া ছিল সাইন এ 3/4 হলে হলে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত। তাহলে ত্রিকোণমিতির অনুপাত করা 6টা। কি কি? সাইন, 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 কোসেক, তারপর ছিল আমাদের ট্যান, তারপর ছিল কট, তারপর ছিল কস, তারপর ছিল sec। এগুলো আমাদের কি ছিল? sec। এগুলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ছিল করা 6টা। এই 6টার মধ্যে আমাদের একটার মান দেওয়া আছে সাইডের মান, এখন আমাদের 5টার মান বার করা লাগবে। তাহলে কিভাবে বার করবো চলো দেখি। তাহলে আগে দেখবা দেওয়া ছিল এটা সাইন, তাহলে সাইন ইকুয়াল, সূত্র কি ছিল কি দিছিলাম আমাকে এই ভিডিও। সাইন ধরো সাইন ইকুয়াল কি ছিল, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই অতিভুজ, অতিভুজ যেমন সাগরের অবনতি, অতিভুজ। ছন্দ বন্ধ করে আগে ম্যাথ করে। তাহলে চলো আমরা ম্যাথটা সলভ করি। তাহলে আগে কি ত্রিকোণমিতির একটা, ত্রিকোণমিতির একটা ত্রিভুজ নিয়ে কাজ হয়, সেটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, দেখো তাহলে আমরা এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজ, দেখো তো এটা কি লম্ব বাই অতিভুজ না? লম্ব কোণটা এইটা যদি এ কোণ হয় তাহলে লম্ব কি কোণের বিপরীত বাহু বিসি, তাহলে কি হবে আমাদের এইটা হবে লম্ব, অতিভুজ কোণটা হবে এই যে অতিভুজ সবসময় বড়। তাহলে আমার কিসের মান ছিল? ভূমি। তাহলে ওইটা যদি লম্বা, এটা অতিভুজ, এটা তো ভূমি, এ বি ভূমি। তাহলে চলো আমরা একটা থিটা কোণের উপপাদ্য জানছিলাম, তাহলে আমরা জানি কি ছিল অতিভুজের উপর স্কয়ার। অতিভুজ কি ছিল? এসি স্কয়ার ইকুয়াল লম্ব কি বিসি স্কয়ার প্লাস কি ছিল এবি স্কয়ার। আমাদের লাগবে কি এবির মান। তাহলে এবি ডাইভার্সের আগে সবগুলো পার করে দিই। তাহলে এবি ডাইভার্সের আগে কি এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে দেখো তো এখানে কি স্কয়ার পাশে যা বর্গমূল হবে না, মানে রুট হবে না। তাহলে এবি স্কয়ার ইকুয়াল কি ছিল রুট এসি এর উপর স্কয়ার, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে এখন মান বসাও। এসি এর মান কত পাইছিলাম? এখানে আমরা পেলাম 4, তারপর স্কয়ার মাইনাস বিসি এর মান কত ছিল? 3, তারপর তারপর কি দেবো রুট। তাহলে এখানে দেখো 4 4 কি ছিল 16, 4 4 16 মাইনাস 3 3 9, তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত থাকে 7, তাহলে রুট 7। তাহলে আমাদের এই মানটা কত আছে? রুট 7। তাহলে দেখো আমাদের মান বের করতে হবে। এখন এখন আমাদের মান কিসে বার করা লাগবে? আমরা সাইনের পাইছি, এবার কি কোসেক বার করবো না? সাইন কি, সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, কোসেক তার উল্টা, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা দেখি কোসেক, কোসেক এ, তাহলে কোসেক এর সমান সমান কি দেখো আমরা বলছিলাম লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কি অতিভুজ বাই লম্ব না, অতিভুজ বাই লম্ব মানে কি এসি ভাগ লম্ব কোনটা ছিল? বেশি ছিল, লম্ব ছিল বেশি। তাহলে আমরা মান বসাতে পারি কি, দেখো তো এখানে মান বসাতে পারি। এসির মান ছিল 4, এর মান হবে 3। এখন দেখো আমরা ট্যান দেখাতে পারি, আবার কি ট্যান, ট্যান এ না, ট্যান এ, ট্যান মানে কি লম্ব বাই ভূমি। ট্যান কি, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই কি হবে? লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব বাই ভূমি। যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কি লম্ব কোনটা? এটা লম্ব, এটা ভূমি, কোণের বিপরীত বাহু লম্ব, এই কোণের সাপেক্ষে সবগুলা বার করবো। তাহলে কি হবে? লম্ব, লম্ব কি ছিল বলো? লম্ব ছিল আমাদের বিসি, ভূমি ছিল কি এবি, মান বসে। তাহলে বিসির মান ছিল 3, এবির মান ছিল রুট 7 পেলাম। আবার আমাদের মান কিসের? কট। কটটা কি বলতো? কট টেনের উল্টা না, কট টেনের উল্টা। তাহলে কট কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, এবি ভাগ ওটা দেয়, এবি ভাগ
এ বিভাগ বিসি, এ বিভাগ বিসি। এ বিভাগ যদি বিসি হয় মিশালাম, দেখো এ বিভাগ যদি বিসি হয় আমরা কি করতে পারি, এ বিভাগ বিসি, তাহলে বিসি কি ছিল, বিসি এ বিভাগ হচ্ছে আমাদের √7, আর বিসি হচ্ছে কি, এটা হচ্ছে 3। তাহলে এবার কি হবে, আবার cos, cos না, cos কি, cos-এরও হতেন মানে cos এ কি লিখতে পারি, অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতি, হ্যাঁ ভূমি বাই অতিভুজ। দেখ তাহলে ভূমি কোনটা, দেখো তো ভূমি কোনটা, এবি না, ভূমি কোন সাপেক্ষে, ভূমি কি এবি, অতিভুজ কোনটা, এসি না, AC। তাহলে কি হবে, এবি হচ্ছে তোমার 3, এবি 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 হচ্ছে তোমার √7, আর ছিল তোমার এখানে কি এসির মান কত ছিল, আবার কি সেকটার উল্টা, কসের উল্টা, সেকের উল্টা না, কসের উল্টা সেক, কসের উল্টা সেক, সেকটার উল্টা। তাহলে কি সি ভাগ হবে না এবি, এবি হবে না, তাহলে এখানে কি হবে 4/4/√7। তাহলে আমাদের অ্যান্সার দেখো কোনটা কোনটা, একটা অ্যান্সার এটা, একটা এটা, একটা এটা, এটা। তার মানে আমার অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতের মানগুলো আমরা বের করছি। তার আগে তোমাদের জানতে হবে পিথাগোরাসের উপপাদ্যে যে সূত্রটা আছে, অতিভুজের উপর বর্গ, অতিভুজের উপর বর্গ, পরের দুটি বাহুর বর্গের সমষ্টির সমান, পরে লম্ব আগে দাও বা ভূমি আগে দাও তোমার বাবা, বুঝছো। তাহলে দেখো ভাবে যদি ম্যাথ গুলো করো ইনশাল্লাহ তোমরা ফুল মার্কস পাবা, ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তার আগে তোমাদের সূত্র সম্পর্কে তোমাদের বারবার ধারণা থাকতে হবে, যে সূত্র যদি তোমার ধারণা না থাকে বা সূত্র যদি তুমি অ্যাপ্লাই করতে না পারো তাহলে তুমি ম্যাথ পারবে না। তাহলে চলো দেখি আমরা 2 নম্বরটা সলভ করি। এই তোমার না 3 নম্বরটা, 2 নম্বরটা তোমার এমনই বইয়ের 9/1, এখন 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা এখন আমি করবো, দেখো এখানে কিন্তু অন্যান্য ত্রিকোণমিতির অনুপাত দিয়ে বার করছি মানগুলা, সাইড দেওয়াতে পরে আমরা কোসেক দেখেছি, টেন দেখেছি, কোস দেখেছি, কস দেখেছি, কোসেক দেখেছি, না খুব দেখেছি, তাহলে ওগুলো আমরা বার করবো। তাহলে পরে দেখি, পরে আমরা আরেকটা করবো। তাহলে দেখো এবার কয় নাম্বার, এবার আসো 3 নাম্বার, আমাদের এবার 3 নাম্বারটা করাবো। তাহলে 3 নাম্বারে দেওয়া আছে কি, দেখো 3 নাম্বারে দেওয়া, 3 নাম্বারে দেওয়া, তাহলে 3 নাম্বার দেওয়া ছিল কি, 15 করে, 15 করে cot a equal 8। তাহলে আমাদের বলছে সাইনের মান নির্ণয় করতে, আর কার মান, সাইনের মান, আর বলছে আমাদের সেকের মান। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, সবার আগে একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ একটা ত্রিভুজের কাজ সেটা সমকোণ। তাহলে এ কোণ এ বি সি, আমাদের বলে দেয়নি, আমাদের বলে দেয়নি সমকোণ 2 দেওয়া লাগবে, আমাদের বলে দিচ্ছি যে এ কোণের সাপেক্ষে বার করতে হবে, এ কোণের সাপেক্ষে, তাহলে এ কোণের সাপেক্ষে, তাহলে এ যদি কোণ হয়, আচ্ছা আগে এইটার কাজ করি তারপর মান বসাই। তাহলে cos না cot a, cot a, cot লেবে সে 15 কি অবস্থায়, গুণ অবস্থায় আছে না, বসে যা কি হবে, ভাগ হবে না, 8/15, 8 ভাগ কত 15, এইটা আমার। তাহলে কি cot মানে কি, ভূমি বাই লম্ব, ভূমি ছিল এইটা, লম্ব ছিল এইটা। দেখো এবার আমার অতিভুজ বের করতে বলতো, অতিভুজ, তাহলে আমরা জানি অতিভুজ এটা তো একবারই যেটা পার করার করে লাগবে, এসি না, একবারে রুল ওভার লিখতে পারি, কি লিখতে পারি, এবি এবি বিসি লম্ব না, বিসি স্কয়ার প্লাস কি ছিল দেখো তো, এবি কি ভূমি না, ভূমি কি এবি স্কয়ার ইকুয়াল এসি, এসি ইকুয়াল রুল ওভার, এর মান বসাবো, তার মান বিসি মান কত 15 না, তারপর কি স্কয়ার প্লাস এর মান কত 8 না, 8 এর উপর স্কয়ার, দেখো 15 এর উপর স্কয়ার করলে তোমাদের কত হয়, 225, 225 হয়, 225 প্লাস এর উপর স্কয়ার করলে 8 64, 64 আর 225 যোগ করলে হয় 9, 9 এখানে 9 আর 2 8, 289, 289 এর উপর যদি আমরা রুট করি, হ্যাঁ তাহলে হবে কত, তাহলে আমার এইটার মান কত পেলাম, অতিভুজের মান আমরা পাইছি 70। তাহলে এখন আমাকে বার করা লাগবে কি, সাইনে আসছে কি, এখন লাগে সাইনের মান বলো তো, সাইন কি লম্ব বাই অতিভুজ না, তাহলে সাইনে যে এ কোণ, সাইনে কোণ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে কি বিসি ইকুয়াল না, বিসি ডিভাইডেড, বিসি ডিভাইডেড লম্ব বাই অতিভুজ, কি লিখতে পারি 17 না, তাহলে বিসির মান কত 15 ডিভাইডেড 17 না। তারপর সেকের বার করতে, সেকের, সেকের যদি বার করতে চেক, চেক চেক কি, কত যদি ভূমি বাই অতিভুজ আছে, চেক কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কি ছিল এসি, এসি আর ভূমি কি ছিল
মানে ছিল এবি। মান বসো, এসির মান কত ছিল? এসির মান হচ্ছে 17, আর কি ছিল? এবির মান ছিল 8। তাহলে আমাদের এই যে এই দুটো অ্যান্সার, দেখো আমাদের এই দুটো অ্যান্সার, অথবা সেকের মানও পাইছি, এবার সাইনের মানও পাইছি, যে আমাদের এটা একটা অ্যান্সার, আমাদের এটা একটা। তাহলে এই দুটো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো অনেক ইজি, যদি একটা বুঝো তাহলে তুমি সবগুলো পারবা। এগুলো পাওয়ার জন্য তোমার পিথাগোরাসের উপপাদ্য যে সূত্রটা আছে ওটা মুখস্থ করা লাগবে। 4 নম্বরে বলছিল কি এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ এবি 13 সেন্টিমিটার হলে বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, এবং এসিবি থিটা কোণ এসিবি থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা মানে নেবে। তাহলে দেওয়া ছিল আমাদের আগে তুলতে হবে যে এবির মান, দেখো তো এবি এর কত ছিল? 13 সেন্টিমিটার না? 13 সেন্টিমিটার। তাহলে বিসি এর কত ছিল? দেখো 12 সেন্টিমিটার। কত ছিল? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। তাহলে একটা কোণ ছিল বি কোণটা, সরি কি ছিল? বি কোণ না, সি কোণটা সমকোণ আমার ছিল। বি কোণটা সমকোণ, বি কোণ সমকোণ, সরি এখানে সি কোণ হবে। সি কোণটা এখানে এবি দাও, সি কোণ সমকোণ এখানে এবিসি, এবিসি কোণ থিটা কোণ। তাহলে সি কোণটা আমাদের কি ছিল? সমকোণ, তার মানে 90 ডিগ্রি। তাহলে দেখো তো বি একটা ছিল এ বি সি কোণ ইকুয়াল কত? থিটা হলো। আমরা জানি আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করা লাগবে না? তাহলে ত্রিভুজটা কি এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি না সরি, আগে দেখো বি কোণ, সি কোণটা এই জায়গায় বসাবো, তাহলে আমরা বলবো কি এ বি সি। আমাদের কি কোণ করছিল? বি কোণটা থিটা কোণ ধরতে বলছিল, এটা কোণ 90 ডিগ্রি। তাহলে আমাদের দেখো কি ছিল? এ বির মান, এ বির মান 13, এ বির মান 13। তারপর দেখো বিসির মান কত? বিসির মান 12। আর আমাদের বার করা লাগবে কি এসির মান, এসি কি এবার লম্ব হয়েছে আমরা জানি, একবারে লাগবো। এসি, এসি ইকুয়াল, তারপর স্কয়ার, তার কি অতিভুজের উপর স্কয়ার, এ বির উপর স্কয়ার, এ বির স্কয়ার মাইনাস, তারপর কি ভূমির উপর স্কয়ার, লম্ব স্কয়ার, সরি অতিভুজের উপর স্কয়ার, লম্ব বার করতে বলছিল আমাকে, এই যে লম্ব। তাহলে আমরা রাখছি কি বিসির উপর, তারপর কি স্কয়ার। এখন মান বসাবো, এর মান কত? 13 উপর স্কয়ার, তারপর মাইনাস, তারপর কত? 12 উপর স্কয়ার, 12 উপর স্কয়ার। 13 উপর স্কয়ার করলে 169 হয় না? আর মাইনাস 12 উপর করলে 144 হয়। তাহলে এখান থেকে যদি মাইনাস করি তাহলে আসে কত? 25। কত আসে? 25। তাহলে 25 উপর রুট করলে কত আসে? 5। আমার এইটার মান কত? 5। বুঝতে পারছি? এখন বলতে আমাদেরকে সাইন থিটা কস থিটা ট্যান থিটা। তাহলে সাইন থিটা কস থিটা এখন, তাহলে সাইন থিটা, থিটা কি নিছিলাম এটা কোন? এটা লম্ব, এটা অতিভুজ, সাইন মানে কি লম্ব অতিভুজ, তার মানে হচ্ছে এবি না এসি, এসি ইকুয়াল কি লেখা যায়? এসি বাই অতিভুজ হচ্ছে এ আর বি। মান হবে কত? দেখো তো এসির মান হচ্ছে তোমার 5, আর এটা মান হচ্ছে 13। তারপর কি সাইন, তারপর ছিল কি কস, কসের মান কি? ভূমি বাই অতিভুজ, হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা দেখো তো? বিসি না? ভূমি, ভূমি এটা, এটা কোন হলে এটা এটা হচ্ছে লম্বের অতিভুজ, এটা কি ভূমি। তাহলে কি বি আসছে, আর ভূমি বাই অতিভুজ কি ছিল? এ বি। মান বাইতে বিসির মান কত? দেখো তো বি আর সি 12, এর মান কত? 13। আরেকটা দেখো আবার কি ছিল আমাদের? ট্যান বার করতে হবে। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব এটা, লম্ব বাই ভূমি, তার মানে এটা কোন? এটা লম্ব। তাহলে এসি বাই এসি ডিভাইডেড বিসি, তাহলে কত হয়? 12 বা এটা ভাগ এটা 5/12। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো সাইন কস নিতে লাগবা, নির্ণয়ে সাইন কস ট্যান, এ সাইন কস ট্যান এর অ্যান্সার হচ্ছে এই তিনটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। এই তিনটা মান। তাহলে তোমাদের 4 নাম্বারটা এরকম করি, মানে ওইখানে বলছে, এখানে বলছে, এখানে যে যে বলছে ওই অনুযায়ী আমরা এই কাজগুলো করছি। তাহলে তোমরাও বুঝতে পারছো আশা করি। তাহলে চলো আমরা পরে ম্যাট্রিক করি 5 নাম্বারটা। হ্যাঁ, 5 নাম্বারটা ছিল যে দেওয়া আছে, আবার দেখো 5 নাম্বারটা বলছিল যে দেওয়া আছে এবিসি সমকোণ বিকোণ সমকোণ, তাহলে tan থিটা ইকুয়াল √3 হলে প্রমাণ করো যে √3 sin a ইনটু cos a ইকুয়াল 3/4। তাহলে চলো অনেক ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ তোমাদের জন্য, বিশেষ করে 27 বছরের জন্য, 27 বছরের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা এখন দেওয়া আছে যেগুলো ছিল, দেওয়া ছিল কি বি কোণ সমকোণ, বি কোণ কি ছিল? ধরো 90 ডিগ্রি, তোমরা তো জানো সমকোণ। হ্যাঁ, তারপর দেখো tan থিটা ইকুয়াল, tan থিটা, tan tan এ বলছিল এ কোণে, আবার এ কোণের সাপেক্ষে
এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে, থ্রির নিচে কিছু নাই মনে করবো যে ওয়ান আছে। দেখো এখানে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, এ বি কোণ সমকোণ, তারপর সি, সি এটা ইচ্ছা মতো এ কোণ বলছিল, দেখো ট্যান এ, ট্যান এ লম্ব বাই ভূমি, লম্ব এটা না, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3 ভূমি, থ্রি নিচে কিছু নাই মানে ওয়ান ভূমি, তাহলে আমার এসি এর মান নির্ণয় করবো। আমরা জানি এসি কি অতিভুজ না, তারপর স্কয়ার। আচ্ছা এসি দিছি তাই বলি যে বারবার এসি দিবা তাই না, তোমাদের যেটা বলবো ওইটা, যে বাহুর নাম দিছো পি কিউ থাকলে পি কিউ হবে এসি জায়গায়। হ্যাঁ দেখো, তাহলে এখন আমরা বার করব কি, লম্ব কি ছিল, এইটা কোন হলে বিসি না, বিসির উপর স্কয়ার প্লাস ওয়ান, নামাই ওয়ান এর উপর। এখন দেখো এটাকে 3 √3 এর উপর স্কয়ার প্লাস ওয়ান এর উপর, ওয়ান এর উপর স্কয়ার দিলেও না দিলেও ওয়ান এটা ছিল না এ বির উপর, ওয়ানের স্কয়ার দিলেও না দিলে √3 আর স্কয়ার, রুট আর স্কয়ার কাটা গেলে 3 প্লাস ওয়ান, ওয়ানের উপর স্কয়ার দিলে ওয়ান, তাহলে 4 না, তাহলে দেখো তো কত করে 2 আলটিমেটলি এটার মান কত। এখন আমাকে বলছে যে তার মান নির্ণয় করো, আগে আমরা সাইনের মান বার করবো তারপর কসের মান, তারপর লেফট হ্যান্ড সাইড। এখন এখন কি করছিল, সাইনের মান সাইন এ, সাইন এ ইকুয়াল কি লেখা যায়, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এটা দেখুন লম্ব তারপর অতিভুজ, তার মানে কি লেখা যায় এসি বাই এসি ডিভাইডেড বিসি, তাহলে কত লেখা যায় দেখো তো, এসির মান কত ছিল, এসির মান এই এসি না তো, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই বিসি বাই এসি, তাহলে √3/2/6, তারপর ছিল কি কস না সেক, হ্যাঁ কস ছিল, ভূমি বাই অতিভুজ, কস কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি ছিল এটা যদি ভূমি বাই এবি বাই অতিভুজ কোনটা ছিল এসি, তাহলে কত হয় 1/2, তার মানে হাফ। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ না, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, বাম পক্ষ কি ছিল দেখো √3 সাইন এ ইন্টু কস এ, মান বসাও √3 তার ইন্টু করো, সাইন এর মান কত ছিল √3/2, √3/2, তারপর গুণন ছিল হাফ, এই 3 নিচে কিছু নাই 1, 2√3 যদি গুণ করি কি হয়, দেখো 2√3 যদি গুণ করি মানে কি হয় √3 স্কয়ার হয় না, এই স্কয়ার আর রুট কাটা গেলে কি হয় 3, তার মানে 2√3 একটা মুক্ত সংখ্যা লেখা যায়, আর একটা মুক্ত সংখ্যা 2√3 লেখা যায়, তাহলে লিখতে পারি এইটা একটা গুণ করলে কত হয় 3/2 গুণন 1/2, 2 দুগুণে 4 উপরে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 2 দুগুণে 4, মানে আমাদের এটা কি প্রমাণিত। দেখো রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো, যে দেখাও যে বলছিল না প্রমাণ করো, প্রমাণ করো বা সত্য কথা তাই, বুঝছো, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ আশা করি ম্যাথ গুলো বুঝছো, এই 5টা ম্যাথ করলে তোমরা তোমাদের 10ম অধ্যায়ে কিছু ম্যাথ করতে পারবা, 9.2 এরও কিছু ম্যাথ করতে পারবা,